বাংলা দ্বিতীয় পত্র কিভাবে লিখলে 90+ মার্কস পাবা, কোন আইটেম কত পেজ লিখবা, কিভাবে লিখবা বিস্তারিতভাবে আজকের ভিডিওতে বলে দিব। তার আগে তোমাদেরকে একটা ইন্টারেস্টিং জিনিস দেখাই। তোমরা যারা আমাদের সায়েন্স বেকারি নিয়মিত ভিডিওগুলো দেখো, তোমরা দেখবা যে আমাদের ফেসবুক পেজে এই যে দেখো আমাদের উপর হচ্ছে বট অ্যাটাক হয়েছে, এই যে সব অ্যাংরি রিয়াক্ট, ঠিক আছে? এই রিয়াক্টগুলো কারা দিতেছে? এই যে দেখো আইডিগুলোর নাম দেখো, ঠিক আছে? এই যে দেখো সব উল্টাপাল্টা, হ্যাঁ এগুলো কোনো মানুষের আইডির নাম না, সব হচ্ছে বুংবাং স্প্যাম, ঠিক আছে? যে স্প্যাম করতেছে কেন? বিকজ আমাদের টিম তাণ্ডব ভালো সেল হইতেছে, আমরা ভালো করতেছি, আমাদের সাজেশনস কমন পড়তেছে, আমাদের ভিডিওগুলো ভালো রিচ পাচ্ছে ফেসবুকে রিসেন্টলি। সব কিছু মিলে এই যে তোমাদের কয়েকজনের ভাইয়ার পেটে একটু লাথি পড়ছে, তাদের কোর্সের সেলস কমে গেছে, আমাদের 900+ এনরোলমেন্ট, আমরা মার্কেটিং না করলে তারা 900 জন স্টুডেন্ট পাইতো বা অ্যাটলিস্ট 500 স্টুডেন্ট পাইতো। সো এই জায়গা থেকে আসলে আমাদের ভাইয়ার একটু দুঃখ পেয়েছে, ভাইয়াদের ঘুম এসে পড়েছে, তাই ভাইয়ারা এখন আমার ফোন নাম্বারে হচ্ছে খালি ওটিপি পাঠায়, মেসেজে স্প্যামিং করতেছে, আমার ফেসবুক পেজে হচ্ছে গিয়ে এই বট অ্যাটাক করতেছে। বট অ্যাটাক করলে কী হয় জানো? আমার ভিডিওগুলো মানুষের কাছে কম যাবে, ঠিক আছে? ফেসবুকের অ্যালগরিদম কনফিউজড হয়ে যাবে যে এত অ্যাংরি রিয়াক্ট কেন, তাই হচ্ছে কি এটা হচ্ছে ভিডিওটা পুশ করবে না, অন্য মানুষের কাছে নিবে না। অ্যাজ এ রেজাল্ট দেখা যাবে যে রিচ কম, ডাউন কম, আমাদের সেলস কম। সোজা কথা আমার পেটে লাথি মারার জন্য তারা এগুলো করতেছে। আর দিন শেষে এদিকে আমি কী করতেছি, আমরা টিম সায়েন্স বেকারি আমরা বিশ্বাস করি রিজিকের মালিক আল্লাহ, ঠিক আছে? কেউ কারো পেটে লাথি মেরে হচ্ছে গিয়ে রিজিক খাওয়াইতে পারে না, যেটা আল্লাহ নির্ধারণ করে রাখছে সেটাই হবে। এবং আলহামদুলিল্লাহ এটাই আমি স্ট্রংলি বিলিভ করি। চাই মানে অ্যাটলিস্ট আমি যাতে কখনো এরকম না হই, এটাই তোমরা ভাইয়ের জন্য দোয়া করো। আমি নর্মাল টাইম হলে বলতাম যে ফেসবুক পেজে গিয়ে তোমরা একটু রেসপন্স করো, বাট এখন পরীক্ষার টাইম, তাই ভাইয়া তোমাদেরকে এগুলোতে ডিস্ট্রাক্টেড হইতে বলতেছি না, তোমাদের কাছে কোনো হেল্পও চাইতেছি না। জাস্ট আমার জন্য দোয়া করো যাতে আমি যাতে কখনো ওদের মতো ষড়যন্ত্রকারী না হই, এরকম পিঠে ছুরি মারা বা পেছন থেকে অ্যাটাক করা মানুষ না হই, যাতে সবসময় সামনে থেকে ফাইট করতে পারি। আল্লাহ যাতে ভাইকে এই তৌফিক দেয়, জাস্ট এতটুকু দোয়া ভাইয়ের জন্য করো, ঠিক আছে? এইবার আসো অনুচ্ছেদ কয় পেজ লিখবা। নর্মালি অনুচ্ছেদের ইংরেজি কি? প্যারাগ্রাফ। এবার তুমি প্যারাগ্রাফ কয় পেজ লিখো ইংরেজিতে? 3-4 পেজ লিখো না নাম্বার পাওয়ার জন্য? সেম কাজ তুমি বাংলাতেও করবা, সেম কাজ তুমি বাংলাতেও করবা। যেভাবে প্যারাগ্রাফ লিখো উইদাউট প্যারা, মানে ওই এক প্যারার মধ্যে ওই এক প্যারাতেই তুমি মিনিমাম 3 থেকে 4 পেজ লেখার চেষ্টা করবা, যদি তুমি যা বেশি লিখতে পারো। যারা মানে 2.5 পেজের নিচে কেউ লিখো না অ্যাটলিস্ট, হ্যাঁ? এরপরে তুমি যত বেশি লিখতে পারো আসলে, বাট 4 পেজের মধ্যে থাকলে ভালো আর কি। সো এটা হচ্ছে অনুচ্ছেদটা লিখবা, সুন্দর করে একটা টাইটেল দিবা, হ্যাঁ? ধরো বইমেলা আসছে, তো তুমি প্যারাগ্রাফের নাম লিখো না, তো এইভাবে এই অনুচ্ছেদের নাম দিবা বইমেলা, নীলকালি দিয়ে লিখবা, দেন আন্ডারলাইন করে এক প্যারা দিয়ে এক প্যারাতে লেখা শেষ করা স্টার্ট মানে লেখা শুরু করে দিবা। সারাংশ অলরেডি একটা আলাদা ভিডিও বানাইছি, বইয়ের বাইরে থেকে লিখবা না, বইয়ের মতো করে লিখবা। কেন এটা বলছি? একটা স্টোরি বলছি যে বইয়ের বাইরে থেকে লিখতে গিয়ে 3 পাইছে, 00 পাইছে, 5 পাইছে, কম নাম্বার পাইছে। ওই ভিডিওটা দেখো যে সারাংশ নাকি সারমর্ম, আলাদাভাবে একটা ভিডিও বানাইছি। সোজা কথা, যেইটা ভালো পারো ওইটা লিখবা। ধরো এইটা আসছে পরীক্ষায় আর এইটা আসছে, এই দুইটার মধ্যে তুমি এইটা ভালো পারো, তাহলে তুমি এইটাই অ্যান্সার করবা এবং বইয়ের মতো করে লিখবা। বইয়ে যেভাবে আছে একদম হুবহু ওইভাবে লেখার ট্রাই করবা। হুবহু না হলে যে নাম্বার কম পাবা বিষয়টা তা না, বা ট্রাই করবা। ভাব সম্প্রসারণ, ঠিক আছে? ভাব সম্প্রসারণ মিনিমাম 3 প্যারা করতে পারো, প্যারা না করলেও তোমার কেউ মারবে না, বাট এটাও মিনিমাম তুমি হচ্ছে কি 2.5 থেকে 4 পেজের মধ্যে লিখতে পারো। তোমার সামর্থ্য অনুযায়ী বেশি লিখতে পারলে বেশি লিখবা, কিন্তু কম লিখবা না, কম লিখবা না, লিখলেই নাম্বার। কারণ আমাদের দেশের কালচার এগুলোই, আমাদের দেশের কালচার এগুলোই। আমি অলরেডি আমার এই স্টোরিটা শেয়ার করছিলাম যে ভাব সম্প্রসারণ আমি অলওয়েজ 2 পেজ লিখতাম, ঠিক আছে? অলওয়েজ 2 পেজ লিখতাম। তো একবার এক পরীক্ষার গার্ডে ভাব সম্প্রসারণ লিখতেছি, তো গার্ডের বাংলা টিচারই ছিলেন উনি, যদিও আমাদের ক্লাস নিতেন না, পরে নিতেন, বাট ওই সময় ক্লাস নিতেন না। তো স্যার বলতেছে এত ছোটো করে লিখতেছো কেন? ভাব সম্প্রসারণ মানে কি? ভাবের সম্প্রসারণ বড় করে লিখবা, মিনিমাম 3 পেজ লিখবা। রিমেম্বার উনি কিন্তু বাংলা টিচার, বাট আমাদের ক্লাস নিতেন না। তো ওই যে স্যারের আইডিয়া দিয়েছেন, এরপর থেকে আমি অলওয়েজ মিনিমাম 3 পেজ 3.5 পেজ এভাবে হচ্ছে কি লিখতাম। এই জন্য ভাইয়া তোমাদেরকে সেমটাই বলছি যে যারা লেখা স্লো শেষ করতে পারো না, বাংলা দ্বিতীয় পত্রের টাইম ম্যানেজমেন্ট নিয়ে যদি ভিডিও চাও বইলেও ভাইয়া বানাবো। সো হুদে ভাব নিতেছি বানাবো, এমনিতেই থামনেল বানা রাখছি, বানাবো না কেন বেটা? কারণ পোলাপাইন বলছে, টিম তাণ্ডবের পোলাপাইন বলছে, তাই। সো এই হচ্ছে গিয়ে তোমার 2.5 পেজ থেকে 4 পেজের মধ্যে তুমি লিখবা, দিস ইজ দ্য থিং গাইজ। তারপরে দেখো তো 100% মানি ব্যাক গ্যারান্টি। আরে এটা দাঁড়াও আগে এটা বলে নিই, 100 সাজেশনস কমন না পড়লেই 100% মানি ব্যাক, ঠিক আছে? তুমি কুমিল্লা বোর্ড টোড এগুলো খাওয়ার টাইম নেই ভাই, আগেও বলছি এখনও বলতেছি যে এগুলো নিয়ে অন্যরা কান্দাকাটি করে, আমি কান্দাকাটি করি না। কারণ অ্যাজ এ টিচার যদি আমিও পোলাপাইনের মতো কান্দি তাহলে লাভ কি? অ্যাজ এ মেন্টর আমার কাজ হচ্ছে কি তোমাকে ডিরেকশন শো করে দেওয়া, ঠিক আছে? বা হচ্ছে যেইভাবে সিচুয়েশনটা, কারণ এটাতে কারো কোনো কন্ট্রোল নাই, বাট আমাদেরকে মানায় নিতে হবে। এই জন্য আমরা ডিসিশন নিছি কুমিল্লা বোর্ডের জন্য আমরা আলাদা সাজেশন ভিডিও বানানোর চেষ্টা করব, কুমিল্লা বোর্ডেরগুলো অ্যানালাইসিস করে, এবং ইনশাল্লাহ এটার পর থেকে আমরা করবো এটা। আর যদি সাজেশনস কমন না পড়ে 23 এপ্রিলের পরে যারা টিম তাণ্ডব কিনছে, আগে না কিন্তু, হ্যাঁ আগে যারা কিনছো তারা না, তাদেরকে তো আর আমরা প্রমিস করি নেই, বাট এখন থেকে যারা টিম তাণ্ডব কিনবে তারা যদি সাজেশনস কমন না পায় তাহলে 100% মানি ব্যাক গ্যারান্টি। এবং এই 100% মানি ব্যাক গ্যারান্টির প্রসিডিউরটা কীরকম সেটা সায়েন্স বেকারির ফেসবুক পেজে মেসেজ দিয়ে বিস্তারিতভাবে হচ্ছে কি জেনে নিতে পারো। সো এইবার আসো ভাব সম্প্রসারণ তো ভাইয়া বলছি,
এরপরে হচ্ছে গিয়ে তোমাদের প্রতিবেদন, এগুলা দেখো এক একজন এক এক প্যাটার্ন বলবে। একদম রিয়ালিস্টিক একটা কথা বলি, প্রতিবেদন তুমি যে ইউটিউবে ভিডিও দেখো এইভাবে লিখতে হবে, এইভাবে লিখতে হবে, এইভাবে লিখতে হবে, আমি তোমার ওপেন চ্যালেঞ্জ দিয়ে বলতেছি, পার্ট মানে অ্যাটলিস্ট 3টা সেরা এডটেকের ভিডিও দেখো, 3টা সেরা এডটেকের ভিডিও দেখো, যে তোমার মতে বাংলাদেশের সব থেকে বেস্ট হ্যাডোমালা এডটেক কোনটা, ঠিক আছে? যারা হচ্ছে গিয়ে ছোটো ছোটো প্ল্যাটফর্মগুলো ভালো করতে দেখলে বট অ্যাটাক করে, হ্যাঁ এই যে সায়েন্স বেকারির উপরে যে বট অ্যাটাক হয়েছে, তো এরকম বট অ্যাটাকালা এডটেক, সেরা এডটেক, একদম পজিটিভ হুজুর এডটেক, তোমার কাছে মনে হয় এদের মতো সাধু প্রফেশনাল এডটেক হয় না, তো এরকম এডটেক আলাদের ভিডিও দেখবা, যে প্রতিবেদন কিভাবে লিখতে হয়, কিভাবে প্রতিবেদন লিখলে তুমি দতে দত পাবা, দেখবা 3 রকমভাবে দিতে, আলে কিলে 3 রকম কেন হইতে, 3 রকম কেন হইতে, তার মানে এগুলোর কোনো পিক্ট কি নাই, নিয়ম নাই, এর জন্য কী করতে হবে, তুমি যদি যে কোনো একটা ফলো করলেই হবে। এর জন্য ভাইয়া দেখায় তোমার টাইম নষ্ট করতে না, বুঝতো, টাইম নষ্ট করতে হবে না এখন, ওদের হ্যাডোমালাদের একটা ভিডিও দেখো, দতে দত পেয়ে দেবা, ঠিক আছে? আর যদি না পালো তাহলে বই বই 100% সেফ, ঠিক আছে? তুমি কি করবে এখন, যে কোনো 3টা এডটেকের ভিডিও দেখবা, প্রতিবেদন নিয়ে ভিডিও বানাইতে না, ভিডিও দেখলেই দেখবা কি 3 ভাবে লিখতে, একটু তুক্ক পার্থক্য আছে, মানে একটু তত পার্থক্য আছে তাদের এই প্রতিবেদন লেখার টাইলে, তাদের প্রতিবেদন লেখা কিভাবে লিখলে দতে দত পাবে, দেখবা 3 ভাবে বলতে, 3 ভাবে বলেছে, দেখবা তাদের এই, সো এগুলো এরকম, এগুলো কোনো ফিক্সড রুলস নেই, যে যেমনি লেখে, বাট একটা প্যাটার্ন তো অবশ্যই মেনটেন করতে হয়, তোমার বইয়ে একখান প্যাটার্ন দেওয়া আছে, আর ভাইয়াও 2 বছর আগে ভিডিও বানাইছি, ঠিক আছে? সো এই জন্য আমরা হচ্ছে কি এইটা তোমাকে আজকে দেখাইলাম না, আর এগুলো ফিক্সড নিয়ম আছে, এগুলো তোমরা বই থেকেও লিখতে পারো, বই আমি জানি তোমার বইয়ের নিয়ম দেওয়া আছে, বই 100% সেফ, ঠিক আছে? 100% সেফ, কারণ তুমি যুক্তি দেখাইতে পারবা যে বোর্ড বইয়ে এভাবে লেখা আছে, বোর্ড বইয়ে এভাবে লেখা আছে, কিন্তু যখন তোমার কোনো এডটেকের ভাইয়ার লেখাটা লেখা তুমি মালটা খাইবা, তখন তুমি কি যুক্তি দেখাবা, বোর্ড চ্যালেঞ্জ করার পরে কোনো যুক্তি দেখাইতে পারবা না, ঠিক আছে? কোনো যুক্তি দেখাইতে পারবা না। আমিও ভিডিও বানাইছি 2 বছর আগে, গত বছর, এগুলো দেখে নিতে পারো চাইলে, কেউ চাইলে আমার ওল্ড ভিডিওগুলো লিঙ্কও নিচে দিয়ে দিতে পারো, কোনো সহৃদয়বান ব্যক্তি। অলরেডি বলছি কৃষিকাজী বিজ্ঞান, তারপর হচ্ছে মাদকাসক্তির প্রতিকার, তারপর হচ্ছে বাংলাদেশের মুক্তিযুদ্ধ, বাংলাদেশের প্রাকৃতিক দুর্যোগ, কৃষি উদ্যোক্তা, এই 5টা পড়তে। তো তুমি চাইলে কৃষি উদ্যোক্তা বাদ দিয়ে সমানুবর্তিতাটাও একটু দেখে যাইতে পারো, বিকজ কৃষি উদ্যোক্তা, কৃষিকাজী বিজ্ঞান রিলেটেবল, একটা পড়লে আরেকটা এমনি বানায় লিখতে পারবা, ঠিক আছে? সো যাই হোক, আমি আগে যেটা দিছি সেটাতেই স্ট্রিক্ট থাকি, কারণ 3 টাইপের হয়, সেক্ষেত্রে এটা আসলে একই টাইপের, মাদকাসক্তি পর্যটন একই টাইপের, মুক্তিযুদ্ধ আলাদা টাইপের, সমানুবর্তিতা একটাই প্যাটার্ন, সেগুলো মোটামুটি কমন পড়বে। সো এইভাবে তুমি হচ্ছে গিয়ে 90 জন্য প্রিপারেশনটা নিতে পারো, এবং তুমি বাকি সাবজেক্টগুলোতে উড়ে ফেলার জন্য কুমিল্লা বোর্ডের জন্য তো টিম তাণ্ডবে আসা মাস্ট, কারণ কোনো প্যারাই নেই, কমন না পাইলে মেয়ে তোমার 100% মানি ব্যাক গ্যারান্টি, ঠিক আছে? 100% মানি ব্যাক গ্যারান্টি। সো কমন না পেলে তুমি তো টাকা ফেরত পাবাই, মাঝখান দিয়ে অন্যান্য সাজেশনগুলো ফ্রিতে লয়ে যাবে ডাউনলোড করে, মজা না? মজা মিয়া, পুরো 100% প্রফিটেবল ডিল, ঠিক আছে? এই জন্য অন্যান্য বোর্ডের পোলাপাইন 3 আসো বা না আসো, অলরেডি 900+ এনরোল্ড আমাদের। সো এই জন্য আমরা হচ্ছে গিয়ে এখন 100% মানি ব্যাক গ্যারান্টি দিতেছি, আমরা কোনো ইমোশনাল ব্যাকগ্রাউন্ড লাগায় তোমাদের জন্য কান্নাকাটি করতেছি না, বরঞ্চ আমরা দায়িত্ব নেওয়ার চেষ্টা করতেছি যে আরও বেটার কীভাবে তোমাদের জন্য কাজ করা যায়, ঠিক আছে? দিস ইজ দ্য থিং গাইজ, আশা করতেছি খুব দ্রুত তোমার সাথে ভাই 3 দেখা হবে, সেই পর্যন্ত টাটা।